একবিংশ খণ্ড। শ্যামপুকুরের বাটিতে শ্রীরামকৃষ্ণ। প্রথম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে। শুক্রবার, আশ্বিনের কৃষ্ণপক্ষে সপ্তমী, 15ই কার্তিক, 30শে অক্টোবর 1885। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরে চিকিৎসার্থে আসিয়াছেন। দোতলার ঘরে আছেন। বেলা 9টা। মাস্টারের সহিত একাকী কথা কহিতেছেন। মাস্টার ডাক্তার সরকারের কাছে গিয়া পীড়ার খবর দিবেন ও তাহাকে সঙ্গে করিয়া আনিবেন। ঠাকুরের শরীর এত অসুস্থ, কিন্তু কেবল ভক্তদের জন্য চিন্তা। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে। আজ সকালে পূর্ণ এসেছিল। বেশ স্বভাব, মনীন্দ্রের প্রকৃতি ভাব। কি আশ্চর্য! চৈতন্যচরিত পড়ে ওইটি মনে ধারণা হয়েছে। গোপীভাব, সখীভাব, ঈশ্বর পুরুষ আর আমি যেন প্রকৃতি। মাস্টার: আজ্ঞা হাঁ। পূর্ণচন্দ্র স্কুলের ছেলে, বয়স 15-16। পূর্ণকে দেখিবার জন্য ঠাকুর বড় ব্যাকুল হন, কিন্তু বাড়িতে তাহাকে আসিতে দেয় না। দেখিবার জন্য প্রথম প্রথম এত ব্যাকুল হইয়াছিলেন যে একদিন রাত্রে তিনি দক্ষিণেশ্বর হইতে হঠাৎ মাস্টারের বাড়িতে উপস্থিত। মাস্টার পূর্ণকে বাড়ি হইতে সঙ্গে করিয়া আনিয়া দেখা করাইয়া দিয়াছিলেন। ঈশ্বরকে কিরূপে ডাকিতে হয় তাহার সহিত এইরূপ অনেক কথাবার্তার পর ঠাকুর দক্ষিণেশ্বরে ফিরিয়া যান। মনীন্দ্রের বয়সও 15-16 হইবে। ভক্তেরা তাহাকে খোকা বলিয়া ডাকিতেন, এখনো ডাকেন। ছেলেটি ভগবানের নাম গুণগান শুনিলে ভাবে বিভোর হইয়া নৃত্য করিত। একবিংশ খণ্ড। দ্বিতীয় পরিচ্ছেদ। ডাক্তার ও মাস্টার। বেলা 10টা, 10:30। ডাক্তার সরকারের বাড়ি মাস্টার গিয়াছেন। রাস্তার উপর দোতলার বৈঠকখানার ঘরের বারান্দা, সেইখানে ডাক্তারের সঙ্গে কাষ্ঠাসনে বসিয়া কথা কহিতেছেন। ডাক্তারের সম্মুখে কাঁচের আধারে জল, তাহাতে লাল মাছ খেলা করিতেছে। ডাক্তার মাঝে মাঝে এলাচের খোসা জলে ফেলিয়া দিতেছেন। এক একবার ময়দার গুলি পাকাইয়া খোলা ছাদের দিকে চড়ুই পাখিদের আহারের জন্য ফেলিয়া দিতেছেন। মাস্টার দেখিতেছেন। ডাক্তার মাস্টারের প্রতি সহাস্যে: এই দেখো, এরা অর্থাৎ লাল মাছ আমার দিকে চেয়ে আছে, কিন্তু ওদিকে যে এলাচের খোসা ফেলে দিয়েছি তা দেখে নাই। তাই বলি, শুধু ভক্তিতে কি হবে, জ্ঞান চাই। মাস্টারের হাস্য: ওই দেখো, চড়ুই পাখি উড়ে গেল, ময়দার গুলি ফেললুম, ওর দেখে ভয় হলো। ওর ভক্তি হলো না, জ্ঞান নাই বলে, জানে না যে খাবার জিনিস। ডাক্তার বৈঠকখানার মধ্যে আসিয়া বসিলেন। চতুর্দিকে আলমারিতে স্তূপাকার বই। ডাক্তার একটু বিশ্রাম করিতেছেন। মাস্টার বই দেখিতেছেন ও এক একখানি লইয়া পড়িতেছেন। শেষে কিয়ৎক্ষণ পড়িতেছেন ক্যানন ফারারস লাইফ অব জিসাস। ডাক্তার মাঝে মাঝে গল্প করিতেছেন। কত কষ্টে হোমিওপ্যাথিক হসপিটাল হইয়াছিল, সেই সকল ব্যাপার সম্বন্ধেও চিঠিপত্র পড়িতে বলিলেন। আর বলিলেন যে ওই সকল চিঠিপত্র 1876 খ্রিস্টাব্দের ক্যালকাটা জার্নাল অব মেডিসিনে পাওয়া যাইবে। ডাক্তারের হোমিওপ্যাথির উপর খুব অনুরাগ। মাস্টার আরেকখানি বই বাহির করিয়াছেন, মুঙ্গারস নিউ থিওলজি। ডাক্তার দেখিলেন। ডাক্তার: মুঙ্গার বেশ যুক্তি বিচারের উপর সিদ্ধান্ত করেছে। এ তোমার চৈতন্য অমুক কথা বলেছে, কি বুদ্ধ বলেছে, কি যীশুখ্রিস্ট বলেছে, তাই বিশ্বাস করতে হবে, তা নয়। মাস্টার সহাস্যে: চৈতন্য বুদ্ধ নয়, তবে ইনি মুঙ্গার। ডাক্তার: তা তুমি যা বলো। মাস্টার: একজন তো কেউ বলছে, তাহলে দাঁড়ালো ইনি। ডাক্তারের হাস্য। ডাক্তার গাড়িতে উঠিয়াছেন। মাস্টার সঙ্গে সঙ্গে উঠিয়াছেন। গাড়ি শ্যামপুকুর অভিমুখে যাইতেছে। বেলা 2 প্রহর হইয়াছে। দুইজনে গল্প করিতে করিতে যাইতেছেন। ডাক্তার ভাদুড়িও মাঝে মাঝে ঠাকুরকে দেখিতে আসেন। তাহারই কথা পড়িল।
মাস্টার সহাস্যে, আপনাকে ভাদুড়ি বলেছেন ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে। ডাক্তার, সে কি রকম? মাস্টার, মহাত্মা, সূক্ষ্ম শরীর এসব আপনি মানেন না। ভাদুড়ি মহাশয় বোধ হয় থিওজফিস্ট। তাছাড়া আপনি অবতার লীলা মানেন না। তাই তিনি বুঝি ঠাট্টা করে বলেছেন, এবার মলে মানুষ জন্ম তো হবেই না, কোনো জীবজন্তু গাছপালা কিছুই হতে পারবেন না, ইট পাটকেল থেকে আরম্ভ করতে হবে, তারপর অনেক জন্মের পর যদি কখনো মানুষ হন। ডাক্তার, ও বাবা। মাস্টার, আর বলেছেন আপনাদের যে সায়েন্স নিয়ে জ্ঞান সে মিথ্যা জ্ঞান, এই আছে এই নাই। তিনি উপমাও দিয়েছেন, যেমন দুটি পাতকুয়া আছে, একটি পাতকুয়ার জল নিচের স্প্রিং থেকে আসছে, দ্বিতীয় পাতকুয়ার স্প্রিং নাই, তবে বর্ষার জলে পরিপূর্ণ হয়েছে। সে জল কিন্তু বেশি দিন থাকবার নয়। আপনার সায়েন্সের জ্ঞানও বর্ষার পাতকুয়ার জলের মতো শুকিয়ে যাবে। ডাক্তার ঈষৎ হাসিয়া, বটে। গাড়ি কর্নওয়ালিস স্ট্রিটে আসিয়া উপস্থিত হইল। ডাক্তার সরকার শ্রীযুক্ত প্রতাপ ডাক্তারকে তুলিয়া লইলেন। তিনি গতকল্য ঠাকুরকে দেখিতে গিয়াছিলেন। একবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। ডাক্তার সরকারের প্রতি উপদেশ, জ্ঞানীর ধ্যান। ঠাকুর সেই দোতলার ঘরে বসিয়া আছেন কয়েকটি ভক্ত সঙ্গে। ডাক্তার সরকার এবং প্রতাপের সঙ্গে কথা কহিতেছেন। ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন, আবার কাশি হয়েছে? সহাস্যে বলিলেন, তা কাশিতে যাওয়া তো ভালো। সকলের হাস্য। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, তাতে তো মুক্তি গো। আমি মুক্তি চাই না, ভক্তি চাই। ডাক্তার ও ভক্তেরা হাসিতেছেন। শ্রীযুক্ত প্রতাপ ডাক্তার ভাদুরীর জামাতা। ঠাকুর প্রতাপকে দেখিয়া ভাদুরীর গুণগান করিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রতাপকে বলিলেন, আহা, তিনি কি লোক হয়েছেন! ঈশ্বর চিন্তা, শুদ্ধাচার আর নিরাকার সাকার সব ভাব নিয়েছেন। মাস্টারের বড় ইচ্ছা যে ইট পাটকেলের কথাটি আরেকবার হয়। তিনি ছোট নরেনকে আস্তে আস্তে, অথচ ঠাকুর যাতে শুনিতে পান এমনভাবে বলিতেছেন। ইট পাটকেলের কথাটি ভাদুরী কি বলেছেন মনে আছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে ডাক্তারের প্রতি বলিলেন, আর তোমায় কি বলেছেন জানো? তুমি এসব বিশ্বাস করো না। মন্বন্তরের পর তোমার ইটপাটকেল থেকে আরম্ভ করতে হবে। সকলের হাস্য। ডাক্তার সহাস্যে বলিলেন, ইটপাটকেল থেকে আরম্ভ করে অনেক জন্মের পর যদি মানুষ হই, আবার এখানে এলেই তো ইটপাটকেল থেকে আবার আরম্ভ। ডাক্তার ও সকলের হাস্য। ঠাকুর এত অসুস্থ, তবুও তাহার ঈশ্বরীয় ভাব হয় ও তিনি ঈশ্বরের কথা সর্বদা কন, এই কথা হইতেছে। প্রতাপ বলিলেন, কাল দেখে গেলাম ভাব অবস্থা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, সে আপনি হয়ে গিয়েছিল, বেশি নয়। ডাক্তার বলিলেন, কথা আর ভাব এখন ভালো নয়। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন, কাল যে ভাবাবস্থা হয়েছিল তাতে তোমাকে দেখলাম জ্ঞানের আকর, কিন্তু মজক একেবারে শুষ্ক, আনন্দরস পায় নাই। প্রতাপের প্রতি বলিলেন, ইনি অর্থাৎ ডাক্তার যদি একবার আনন্দ পান, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ দেখেন। আর আমি যা বলছি তাই ঠিক, আর অন্যেরা যা বলে তা ঠিক নয়, এসব কথা তাহলে আর বলেন না। আর হ্যাকম্যাক লাঠি মারা কথাগুলো আর ওর মুখ দিয়ে বেরোয় না। ভক্তেরা সকলে চুপ করিয়া আছেন। হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া ডাক্তার সরকারকে বলিতেছেন, মহেন্দ্রবাবু, কি টাকা করছো? মাগ মাগ মান মান করছো? ওসব এখন ছেড়ে দিয়ে এক চিত্ত হয়ে ঈশ্বরেতে মন দাও, ওই আনন্দ ভোগ করো। ডাক্তার সরকার চুপ করিয়া আছেন। সকলেই চুপ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, জ্ঞানীর ধ্যানের কথা ন্যাংটা বলতো। জলে জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ, জীব যেন মিন, সেই জলে আনন্দে সাঁতার দিচ্ছে। ঠিক ধ্যান হলে এইটি সত্য সত্য দেখবে। অনন্ত সমুদ্র, জলেরও অবধি নাই,
তার ভিতরে যেন একটি ঘট রয়েছে, বাহিরে ভিতরে জল। জ্ঞানী দেখে অন্তরে বাহিরে সেই পরমাত্মা। তবে ঘটটি কি? ঘট আছে বলে জল দুই ভাগ দেখাচ্ছে, অন্তর বাহির বোধ হচ্ছে। আমি ঘট থাকলে এই বোধ হয়। ওই আমিটি যদি যায়, তাহলে যা আছে তাই, মুখে বলবার কিছু নাই। জ্ঞানীর ধ্যান আর কিরকম জানো? অনন্ত আকাশ, তাতে পাখি আনন্দে উঠছে পাখা বিস্তার করে। চিদাকাশ, আত্মা পাখি, পাখি খাঁচায় নাই, চিদাকাশে উঠছে, আনন্দ ধরে না। ভক্তেরা অবাক হইয়া এই ধ্যানযোগ কথা শুনিতেছেন। কিয়ৎক্ষণ পরে প্রতাপ আবার কথা আরম্ভ করিলেন। প্রতাপ সরকারের প্রতি বলিলেন, ভাবতে গেলে বটে সব ছায়া। ডাক্তার বলিলেন, ছায়া যদি বললে তবে তিনটি চাই, সূর্য, বস্তু আর ছায়া। বস্তু না হলে ছায়া কি? এদিকে বলছো গড রিয়েল, আবার ক্রিয়েশন আনরিয়েল, ক্রিয়েশনও রিয়েল। প্রতাপ বলিলেন, আচ্ছা, আরশিতে যেমন প্রতিবিম্ব, তেমনি মনোরূপ আরশিতে এই জগৎ দেখা যাচ্ছে। ডাক্তার বলিলেন, একটা বস্তু না থাকলে কি প্রতিবিম্ব? নরেন বলিলেন, কেন? ঈশ্বর বস্তু। ডাক্তার চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন, একটা কথা তুমি বেশ বলছ, ভাবাবস্থা যে মনের যোগে হয় এটি আর কেউ বলেনি, তুমিই বলেছ। শিবনাথ বলেছিল, বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়। বলে জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য হয়। বোধ স্বরূপ, যার বোধে জগৎ বোধ করছে, তাকে চিন্তা করে অবোধ। আর তোমার সায়েন্স, এটা মিশলে ওটা হয়, ওটা মিশলে এটা হয়, এইগুলো চিন্তা করলে বরং বোধশূন্য হতে পারে, কেবল জড়গুলো ঘেঁটে। ডাক্তার বললেন, ওতে ঈশ্বরকে দেখা যায় মনি, তবে মানুষে আরও স্পষ্ট দেখা যায়, আর মহাপুরুষে আরও বেশি দেখা যায়, মহাপুরুষে বেশি প্রকাশ। ডাক্তার বলিলেন, হ্যাঁ, মানুষেতে বটে। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাঁকে চিন্তা করলে অচৈতন্য, যে চৈতন্যে জড় পর্যন্ত চেতন হয়েছে, হাত পা শরীর নড়ছে, বলে শরীর নড়ছে, কিন্তু তিনি নড়ছেন জানে না। বলে জলে হাত পুড়ে গেল, জলে কিছু পড়ে না, জলের ভিতরে যে উত্তাপ, জলের ভিতর যে অগ্নি, তাতেই হাত পুড়ে গেল। হাঁড়িতে ভাত ফুটছে, আলু বেগুন লাফাচ্ছে, ছোট ছেলে বলে আলু বেগুনগুলো আপনি নাচছে, জানে না যে নিচে আগুন আছে। মানুষ বলে ইন্দ্রিয়েরা আপনি আপনি কাজ করছে, ভিতরে যে সেই চৈতন্য স্বরূপ আছে তা ভাবে না। ডাক্তার সরকার গাত্রোত্থান করিলেন, এইবার বিদায় গ্রহণ করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইলেন। ডাক্তার বলিলেন, বিপদে মধুসূদন, সাধে তুহু তুহু বলায়, গলায় ওইটি হয়েছে তাই। তুমি নিজে যেমন বলো, এখন ধুনুরির হাতে পড়েছ, ধুনুরিকে বলো তোমারই কথা। শ্রীরামকৃষ্ণ, কি আর বলবো? ডাক্তার বলিলেন, কেন বলবে না? তার কোলে রয়েছি, কোলে হাঁকছি, আর ব্যারাম হলে তাকে বলবো না, তবে কাকে বলবো? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ঠিক ঠিক, এক একবার বলি, তা হয় না। ডাক্তার বলিলেন, আর বলতেই বা হবে কেন? তিনি কি জানছেন না? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, একজন মুসলমান নামাজ করতে করতে হো আল্লাহ বলে চিৎকার করে ডাকছিল। তাকে একজন লোক বললে, তুই আল্লাহকে ডাকছিস, তা অত চেঁচাচ্ছিস কেন? তিনি যে পিঁপড়ের পায়ের নূপুর শুনতে পান। শ্রীরামকৃষ্ণ বলিলেন, তাতে যখন মনের যোগ হয়, তখন ঈশ্বরকে খুব কাছে দেখে, হৃদয়ের মধ্যে দেখে। কিন্তু একটি কথা আছে, যত এই যোগ হবে, ততই বাহিরের জিনিস থেকে মন সরে আসবে। ভক্তমালে এক ভক্তের বিল্বমঙ্গলের কথা আছে। সে বেশ্যালয়ে যেত। একদিন অনেক রাত্রে যাচ্ছে, বাড়িতে বাপ মায়ের শ্রাদ্ধ হয়েছিল, তাই দেরি হয়েছে। শ্রাদ্ধের খাবার বেশ্যাকে দেবে বলে হাতে করে লয়ে যাচ্ছে।
তার বেশ্যার দিকে এত একাগ্র মন যে কিসের উপর দিয়ে যাচ্ছে, কোনখান দিয়ে যাচ্ছে, এসব কিছু হুঁশ নাই। পথে এক যোগী চক্ষু বুজে ঈশ্বর চিন্তা করছিল, তার গায়ে পা দিয়ে চলে যাচ্ছে। যোগী রাগ করে বলে উঠল, কি তুই দেখতে পাচ্ছিস না আমি ঈশ্বরকে চিন্তা করছি? তুই গায়ের উপর পা দিয়ে চলে যাচ্ছিস। তখন সে লোকটি বললে, আমায় মাফ করবেন, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, বেশ্যাকে চিন্তা করে আমার হুঁশ নাই, আর আপনি ঈশ্বর চিন্তা করছেন, আপনার সব বাহিরের হুঁশ আছে, এ কি রকম ঈশ্বর চিন্তা? সে ভক্ত শেষে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় চলে গিয়েছিল। বেশ্যাকে বলেছিল, তুমি আমার গুরু, তুমিই শিখিয়েছ কি রকম ঈশ্বরে অনুরাগ করতে হয়। বেশ্যাকে মা বলে ত্যাগ করেছিল। ডাক্তার বললেন, এ তান্ত্রিক উপাসনা, জননী রমণী। শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেখো একটা গল্প শোনো। একজন রাজা ছিল। একটি পণ্ডিতের কাছে রাজা রোজ ভাগবত শুনত। প্রত্যহ ভাগবত পড়ার পর পণ্ডিত রাজাকে বলতো, রাজা বুঝেছ? রাজাও রোজ বলতো, তুমি আগে বোঝো। ভাগবতের পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে যে রাজা রোজ এমন কথা বলে কেন? আমি রোজ এত করে বোঝাই আর রাজা উল্টে বলে তুমি আগে বোঝো, এ কি হল? পণ্ডিতটি সাধন ভজন করত। কিছুদিন পরে তাঁর হুঁশ হল যে ঈশ্বরী বস্তু আর সব গৃহ, পরিবার, ধন, জন, মান, সম্ভ্রম সব অবস্তু। সংসারে সব মিথ্যাবোধ হওয়াতে সে সংসার ত্যাগ করলে। যাবার সময় কেবল একজনকে বলে গেল যে, রাজাকে বলো যে এখন আমি বুঝেছি। আরেকটি গল্প শোনো। একজনের একটি ভাগবতের পণ্ডিত দরকার হয়েছিল। পণ্ডিত এসে রোজ শ্রীমদ্ভাগবতের কথা বলবে। এখন ভাগবতের পণ্ডিত পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজার পর একটি লোক বললে, তবে বেশ হয়েছে, তাকে আনো। লোকটি বললে, একটু কিন্তু গোল আছে, তার কয়খানা লাঙ্গল আর কয়টা হেলে গরু আছে, তাদের নিয়ে সমস্ত দিন থাকতে হয়, চাষ দেখতে হয়, একটু অবসর নাই। তখন যার ভাগবতের পণ্ডিত দরকার সে বললে, ওহে, যার লাঙ্গল আর হেলে গরু আছে এমন ভাগবতের পণ্ডিত আমি চাচ্ছি না, আমি চাচ্ছি এমন লোক যার অবসর আছে আর আমাকে হরি কথা শোনাতে পারেন। ডাক্তারের প্রতি বলিলেন, বুঝলে? ডাক্তার চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কি জানো, শুধু পাণ্ডিত্য কি হবে? পণ্ডিতেরা অনেক জানে, শোনে, বেদ, পুরাণ, তন্ত্র, কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে? বিবেক বৈরাগ্য চাই। বিবেক বৈরাগ্য যদি থাকে তবে তার কথা শুনতে পারা যায়। যারা সংসারকে সার করেছে তাদের কথা নিয়ে কি হবে? গীতা পড়লে কি হয়? 10 বার গীতা গীতা বললে যা হয়, গীতা গীতা বলতে বলতে ত্যাগই হয়ে যায়। সংসারে কামিনী কাঞ্চনের আসক্তি যার ত্যাগ হয়ে গেছে, যে ঈশ্বরেতে 16 আনা ভক্তি দিতে পেরেছে, সেই গীতার মর্ম বুঝেছে। গীতা সব বইটা পড়বার দরকার নাই, ত্যাগী ত্যাগী বলতে পারলেই হলো। ডাক্তার বলিলেন, ত্যাগী বলতে গেলেই একটা জফলা আনতে হয়। মণি বলিলেন, তা জফলা না আনলেও হয়। নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে বলেছিলেন। ঠাকুর পেনিটিতে মহোৎসব দেখতে গিয়েছিলেন। সেখানে নবদ্বীপ গোস্বামীকে এই গীতার কথা বলেছিলেন। তখন গোস্বামী বললেন, তগ ধাতু ঘং তাগ হয়। তার উত্তর, ইন প্রত্যয় করলে ত্যাগী হয়। ত্যাগী ও তাগী এক মানে। ডাক্তার বলিলেন, আমায় একজন রাধা মানে বলেছিল। বললে, রাধা মানে কি জানো? কথাটা উল্টে নাও, অর্থাৎ ধারা ধারা। সকলের হাস্য। সহাস্যে বলিলেন, আজ ধারা পর্যন্তই রহিল। একবিংশ খণ্ড, চতুর্থ পরিচ্ছেদ, ঐহিক জ্ঞান বা সায়েন্স। ডাক্তার চলিয়া গেলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে মাস্টার বসিয়া আছেন ও একান্তে কথা হইতেছে। মাস্টার ডাক্তারের বাড়িতে গিয়াছিলেন, সেই সব কথা হইতেছিল। মাস্টার শ্রীরামকৃষ্ণের প্রতি,
লাল মাছকে এলাচের খোসা দেওয়া হচ্ছিল আর চড়ুই পাখিদের ময়দার গুলি। তা বলেন, দেখলে ওরা এলাচের খোসা দেখেনি, তাই চলে গেল। আগে জ্ঞান চাই, তবে ভক্তি। দুই একটা চড়ুইও ময়দার ডালা ছোঁড়া দেখে পালিয়ে গেল। ওদের জ্ঞান নাই, তাই ভক্তি হল না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, ও জ্ঞানের মানে ঐহিক জ্ঞান, ওদের সায়েন্সের জ্ঞান। মাস্টার আবার বললেন, চৈতন্য বলে গেছে কি বুদ্ধ বলে গেছে কি যীশুখ্রিস্ট বলে গেছে তবে বিশ্বাস করব, তা নয়। এক নাতি হয়েছে, তা বৌমার সুখ্যাতি করলেন। বললেন, একদিনও বাড়িতে দেখতে পাই না, এমনি শান্ত আর লজ্জাশীল। শ্রীরামকৃষ্ণ, এখানকার কথা ভাবছে, ক্রমে শ্রদ্ধা হচ্ছে। একেবারে অহংকার কি জায়গা? অত বিদ্যা মান টাকা হয়েছে, কিন্তু এখানকার কথাতে অশ্রদ্ধা নেই। একবিংশ খণ্ড, পঞ্চম পরিচ্ছেদ, অবতীর্ণ শক্তি বা সদানন্দ। বেলা 5টা। শ্রীরামকৃষ্ণ সেই দোতলার ঘরে বসিয়া আছেন। চতুর্দিকে ভক্তেরা চুপ করিয়া বসিয়া আছেন। তন্মধ্যে অনেকগুলি বাহিরের লোক তাহাকে দেখিতে আসিয়াছেন। কোনো কথা নাই। মাস্টার কাছে বসিয়া আছেন, তাহার সঙ্গে নিভৃতে এক একটি কথা হইতেছে। ঠাকুর জামা পরিবেন, মাস্টার জামা পরাইয়া দিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো, এখন আর বড় ধ্যান ট্যান করতে হয় না, অখণ্ড একেবারে বোধ হয়ে যায়, এখন কেবল দর্শন। মাস্টার চুপ করিয়া আছেন, ঘরও নিস্তব্ধ। কিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাকে আবার একটি কথা বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, এরা যে সব এক আসনে চুপ করে বসে আছে আর আমায় দেখে, কথা নাই গান নাই, এতে কি দেখে? ঠাকুর কি ইঙ্গিত করিতেছেন যে সাক্ষাৎ ঈশ্বরের শক্তি অবতীর্ণ, তাই এত লোকের আকর্ষণ, তাই ভক্তেরা অবাক হইয়া তাহার দিকে তাকাইয়া থাকে? মাস্টার উত্তর করিলেন, আজ্ঞে, এরা সব আপনার কথা অনেক আগে শুনেছে আর দেখে যা কখনো ওরা দেখতে পায় না। সদানন্দ বালক স্বভাব, নিরহংকার, ঈশ্বরের প্রেমে মাতোয়ারা। সেদিন ঈশান মুখুজ্জের বাড়ি আপনি গিয়েছিলেন, সেই বাহিরের ঘরে পাইচারি করছিলেন, আমরাও ছিলাম। একজন আপনাকে এসে বললে, এমন সদানন্দ পুরুষ কোথাও দেখি নাই। মাস্টার আবার চুপ করিয়া রহিলেন। ঘর আবার নিস্তব্ধ। কিয়ৎকাল পরে ঠাকুর আবার মৃদুস্বরে মাস্টারকে কি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ, আচ্ছা, ডাক্তারের কিরকম হচ্ছে? এখানকার কথা সব কি বেশ নিচ্ছে? মাস্টার, এ অমোঘ বীজ কোথায় যাবে? একবার না একবার একদিক দিয়ে বেরোবে। সেদিনকার একটা কথায় হাসি পাচ্ছে। শ্রীরামকৃষ্ণ, কি কথা? মাস্টার, সেদিন বলেছিলেন যদু মল্লিকের খাবার সময় কোন ব্যঞ্জনে নুন হয়েছে কোন ব্যঞ্জনে হয়নি এ বুঝতে পারে না, এত অন্যমনস্ক। কেউ যদি বলে দেয় এ ব্যঞ্জনে নুন হয় নাই, তখন অ্যাঁ অ্যাঁ করে বলে নুন হয় নাই। ডাক্তারকে এই কথাটি শোনাচ্ছিলেন। তিনি বলেছিলেন কি না যে আমি এত অন্যমনস্ক হয়ে যাই? আপনি বুঝিয়ে দিচ্ছিলেন যে সে বিষয় চিন্তা করে অন্যমনস্ক, ঈশ্বর চিন্তা করে নয়। শ্রীরামকৃষ্ণ, ওগুলো কি ভাববে না? মাস্টার, ভাববেন বই কি, তবে নানা কাজ, অনেক কথা ভুলে যায়। আজকেও বেশ বললেন। তিনি যখন বললেন ও তান্ত্রিকের উপাসনা, জননী রমণী। শ্রীরামকৃষ্ণ, আমি কি বললুম? মাস্টার, আপনি বললেন হেলে গরুওয়ালা, ভাগবত পণ্ডিতের কথা। শ্রীরামকৃষ্ণের হাস্য। আর বললেন, সেই রাজার কথা যে বলছিল, তুমি আগে বোঝো। শ্রীরামকৃষ্ণের হাস্য। আর বললেন গীতার কথা, গীতার সার কথা, কামিনী কাঞ্চন ত্যাগ, কামিনী কাঞ্চনে আসক্তি ত্যাগ। ডাক্তারকে আপনি বললেন যে সংসারী হয়ে ত্যাগী না হয়ে ও আবার কি শিক্ষা দেবে? তা তিনি বুঝতে বোধহয় পারেন নাই। শেষে ধারা ধারা বলে চাপা দিয়ে গেলেন। ঠাকুর ভক্তের জন্য চিন্তা করিতেছেন।
পূর্ণ বালক ভক্ত তাহার জন্য। মনীন্দ্রও বালক ভক্ত। ঠাকুর তাহাকে পূর্ণের সঙ্গে আলাপ করিতে পাঠাইলেন। একবিংশ খণ্ড, ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রী রাধাকৃষ্ণ তত্ত্ব প্রসঙ্গে সর্বসম্ভবে নিত্যলীলা। সন্ধ্যা হইয়া গিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আলো জ্বলিতেছে। কয়েকটি ভক্ত ও যাহারা ঠাকুরকে দেখিতে আসিয়াছেন তাহারা সেই ঘরে একটু দূরে বসিয়া আছেন। ঠাকুর অন্তর্মুখ, কথা কহিতেছেন না। ঘরের মধ্যে যাহারা আছেন তাহারাও ঈশ্বরকে চিন্তা করিতে করিতে মৌনাবলম্বন করিয়া আছেন। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র একটি বন্ধুকে সঙ্গে করিয়া আনিলেন। নরেন্দ্র বলিলেন, ইনি আমার বন্ধু। ইনি কয়েকখানি গ্রন্থ রচনা করিয়াছেন। ইনি কিরণময়ী লিখেন। কিরণময়ী লেখক প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। ঠাকুরের সঙ্গে কথা কহিবেন। নরেন্দ্র বলিলেন, ইনি রাধাকৃষ্ণের বিষয় লিখেছেন। শ্রীরামকৃষ্ণ লেখকের প্রতি বলিলেন, কি লিখেছ গো, বলো দেখি। লেখক বলিলেন, রাধাকৃষ্ণই পরব্রহ্ম, ওঙ্কারের বিন্দুস্বরূপ। সেই রাধাকৃষ্ণ পরব্রহ্ম থেকে মহাবিষ্ণু, মহাবিষ্ণু থেকে পুরুষ, প্রকৃতি, শিব, দুর্গা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, বেশ। নিত্য রাধা নন্দ ঘোষ দেখেছিলেন। প্রেম রাধা বৃন্দাবনে লীলা করেছিলেন। কামরাধা চন্দ্রাবলী। কামরাধা, প্রেম রাধা। আরও এগিয়ে গেলে নিত্য রাধা। পেঁচ ছাড়িয়ে গেলে প্রথমে লাল খোসা, তারপরে ঈষৎ লাল, তারপরে সাদা, তারপর আর খোসা পাওয়া যায় না। ওইটি নিত্যরাধার স্বরূপ, যেখানে নেতি নেতি বিচার বন্ধ হয়ে যায়। নিত্য রাধাকৃষ্ণ আর লীলা রাধাকৃষ্ণ, যেমন সূর্য আর রশ্মি। নিত্য সূর্যের স্বরূপ, লীলা রশ্মির স্বরূপ। শুদ্ধ ভক্ত কখনো নিত্যে থাকে, কখনো লীলায়। যাঁরই নিত্য তাঁরই লীলা, দুই কিংবা বহু নয়। লেখক বলিলেন, আগে বৃন্দাবনের কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ বলে কেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, ও গোস্বামীদের মত, পশ্চিমে পণ্ডিতরা তা বলে না। তাদের কৃষ্ণ এক, রাধা নাই। দ্বারিকার কৃষ্ণ ওই রকম। লেখক বলিলেন, আগে বৃন্দাবনের কৃষ্ণ আর মথুরার কৃষ্ণ বলে কেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, বেশ, কিন্তু তাতে সব সম্ভবে। সেই তিনিই নিরাকার, সাকার, তিনিই সরাট, বিরাট, তিনিই ব্রহ্ম, তিনিই শক্তি। তাঁর ইতি নাই, শেষ নাই, তাতে সব সম্ভবে। চিল শকুনি যত উপরে উঠুক না কেন, আকাশ গায়ে ঠেকে না। যদি জিজ্ঞাসা করো ব্রহ্ম কেমন, তা বলা যায় না। সাক্ষাৎকার হলেও মুখে বলা যায় না। যদি জিজ্ঞাসা কেউ করে কেমন ঘি, তার উত্তর কেমন ঘি না যেমন ঘি। ব্রহ্মের উপমা ব্রহ্ম, আর কিছুই নাই। দ্বাবিংশ খণ্ড, শ্যামপুকুর বাটিতে শ্রীরামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ। কালী পূজার দিবসে শ্যামপুকুর বাটিতে ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুর বাটির উপরের দক্ষিণের ঘরে দাঁড়াইয়া আছেন। বেলা 9টা। ঠাকুরের পরিধানে শুদ্ধ বস্ত্র ও কপালে চন্দনের ফোঁটা। মাস্টার ঠাকুরের আদেশে সিদ্ধেশ্বরী কালীর প্রসাদ আনিয়াছেন। প্রসাদ হস্তে ঠাকুর অতি ভক্তিভাবে দাঁড়াইয়া কিঞ্চিৎ গ্রহণ এবং কিঞ্চিৎ মস্তকে ধারণ করিতেছেন। গ্রহণ করিবার সময় পাদুকা খুলিয়াছেন। মাস্টারকে বলিতেছেন, বেশ প্রসাদ। আজ শুক্রবার, আশ্বিন অমাবস্যা, 6ই নভেম্বর 1885। আজ কালী পূজা। ঠাকুর মাস্টারকে আদেশ করিয়াছিলেন ঠনঠনের সিদ্ধেশ্বরী কালীমাতাকে পুষ্প, ডাব, চিনি, সন্দেশ দিয়ে আজ সকালে পূজা দিবে।
মাস্টার স্নান করিয়া নগ্ন পদে সকালে পূজা দিয়া আবার নগ্ন পদে ঠাকুরের কাছে প্রসাদ আনিয়াছেন। ঠাকুরের আরেকটি আদেশ, রামপ্রসাদের ও কমলাকান্তের গানের বই কিনিয়া আনিবে, ডাক্তার সরকারকে দিতে হইবে। মাস্টার বলিতেছেন, এই বই আনিয়াছি, রামপ্রসাদ আর কমলাকান্তের গানের বই। শ্রীরামকৃষ্ণ বলিলেন, এই গান সব ডাক্তারের ভিতর ঢুকিয়ে দেবে। গান, মন কি তত্ত্ব করো তাঁরে, যেন উন্মত্ত আধার ঘরে, সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে। গান, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। গান, মন রে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফুলত সোনা। গান, আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরু মূলেরে মন, চারি ফল কুড়ায়ে পাবি। মাস্টার বলিলেন, আজ্ঞা হাঁ। ঠাকুর মাস্টারের সহিত ঘরে পায়চারি করিতেছেন, চটি জুতা পায়ে, অত অসুখ, সহাস্য বদন। শ্রীরামকৃষ্ণ, আর ও গানটাও বেশ, এ সংসার ধোঁকার টাটি, আর এ সংসার মজার কুটি, ও ভাই আনন্দ বাজারে লুটি। মাস্টার, আজ্ঞা হাঁ। ঠাকুর হঠাৎ চমকিত হইলেন, অমনি পাদুকা ত্যাগ করিয়া স্থিরভাবে দাঁড়াইলেন, একেবারে সমাধিস্থ। আজ জগন্মাতার পূজা, তাই কি মুহুর্মুহু চমকিত এবং সমাধিস্থ? অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া যেন অতি কষ্টে ভাব সম্বরণ করিলেন। দ্বাবিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। কালী পূজা দিবসে ভক্ত সঙ্গে। ঠাকুর সেই উপরের ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 10টা। বিছানার উপরে বালিশে ঠেসান দিয়া বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে বসিয়া। রাম, রাখাল, নিরঞ্জন, কালীপদ, মাস্টার প্রভৃতি অনেকগুলি ভক্ত আছেন। ঠাকুরের ভাগিনীও হৃদয় মুখুজ্জের কথা হইতেছে। শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতিকে বলিলেন, হৃদে এখনও জমি জমি করছে। যখন দক্ষিণেশ্বরে তখন বলেছিল শাল দাও, না হলে নালিশ করব। মা তাকে সরিয়ে দিলেন। লোকজন গেলে কেবল টাকা টাকা করত। সে যদি থাকত সব লোক যেত না। মা সরিয়ে দিলেন। গো বলিলেন, অমনি আরম্ভ করেছিল, খুঁতখুঁত করত। গাড়িতে আমার সঙ্গে যাবে তা দেরি করত। অন্য ছোকরারা আমার কাছে এলে বিরক্ত হতো। তাদের যদি আমি কলকাতায় দেখতে যেতাম, আমায় বলতো, ওরা কি সংসার ছেড়ে আসে, তাই দেখতে যাবেন? জলখাবার ছোকরাদের দেওয়ার আগে ভয়ে বলতুম, তুই খা আর ওদের দে। জানতে পারলুম ও থাকবে না। তখন মাকে বললাম, মা, ওকে হৃদের মতো একেবারে সরাস নে। তারপর শুনলাম বৃন্দাবনে যাবে। গো বলিলেন, যদি থাকতো এইসব ছোকরাদের হতো না। ও বৃন্দাবনে চলে গেল, তাই এসব ছোকরারা আসতে যেতে লাগল। গো বিনীতভাবে বলিলেন, আজ্ঞা, আমার তা মনে ছিল না। রামদত্ত, তোমার মন উনি যা বুঝবেন তা তুমি বুঝবে? গো চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ গোর প্রতি বলিলেন, তুই কেন অমন করছিস? আমি তোকে সন্তান অপেক্ষা ভালোবাসি। তুই চুপ কর না। এখন তোর সে ভাব নাই। ভক্তদের সহিত কথাবার্তার পর তাহারা কক্ষান্তরে চলিয়া গেলে ঠাকুর গোকে ডাকাইলেন ও বলিলেন, তুই কি কিছু মনে করেছিস? গো, আগে না। ঠাকুর মাস্টারকে বলিলেন, আজ কালী পূজা, কিছু পূজার আয়োজন করা ভালো। ওদের একবার বলে এসো। প্যাঁকাটি এনেছে কিনা জিজ্ঞাসা করো দেখি। মাস্টার বৈঠকখানায় গিয়া ভক্তদের সমস্ত জানাইলেন। কালীপদ ও অন্যান্য ভক্তেরা পূজার উদ্যোগ করিতে লাগিলেন। বেলা আন্দাজ 2টার সময় ডাক্তার ঠাকুরকে দেখিতে আসিলেন, সঙ্গে অধ্যাপক নীলমণি। ঠাকুরের কাছে অনেকগুলি ভক্ত বসিয়া আছেন। গিরিশ, কালীপদ, নিরঞ্জন, রাখাল, খোকা, মনীন্দ্র, লাটু, মাস্টার অনেকে। ঠাকুর সহাস্য বদন। ডাক্তারের সঙ্গে অসুখের কথা ও ঔষধাদির কথা একটু হইলে পর বলিতেছেন,
তোমার জন্য এই বই এসেছে। ডাক্তারের হাতে মাস্টার সেই দুখানি বই দিলেন। ডাক্তার গান শুনিতে চাইলেন। ঠাকুরের আদেশক্রমে মাস্টার ও একটি ভক্ত রামপ্রসাদের গান গাইতেছেন। গান, মন করো কি তত্ত্ব তাঁরে, যেন উন্মত্ত আধার ঘরে। আরও গান, কে জানে কালী কেমন, স্বরদর্শনে না পায় দর্শন। গান, মন রে কৃষি কাজ জানো না। আরও গান, আয় মন বেড়াতে যাবি। ডাক্তার গিরিশকে বলিতেছেন, তোমার ওই গানটি বেশ, বিনের গান, বুদ্ধচরিতের। ঠাকুরের ইঙ্গিতে গিরিশ ও কালীপদ দুইজনে মিলিয়া গান শুনাইতেছেন। আমার এই সাধের বিনে যত্নে গাঁথা তারের হার, যে যত্ন জানে বাজায় বিনে উঠে সুধা অনিবার। তানে মানে বাঁধলে ডুরি, শতধারে বয় মাধুরী। বাজে না আলগা তারে, টানে ছিঁড়ে কোমল তার। জুড়াইতে চাই কোথায় জুড়াই, কোথা হতে আসি কোথা ভেসে যাই। জুড়াইতে চাই কোথায় জুড়াই। ফিরে ফিরে আসি কত কাঁদি হাসি, কোথা যাই সদা ভাবি গোতাই। কে খেলায় আমি খেলি বা কেন, জাগিয়ে ঘুমাই কুহকে যেন। এ কেমন ঘোর হবে নাকি ভোর, অধীর অধীর যেমতি সমীর অবিরাম গতি নিয়ত ধাই। জানি না কেবা এসেছি কোথায়, কেন বা এসেছি কোথা নিয়ে যায়। যাই ভেসে ভেসে কত কত দেশে, চারিদিকে গোল উঠে নানা রোল। কত আসে যায় হাসে কাঁদে গায়, এই আছে আর তখনই নাই। কি কাজে এসেছি কি কাজে গেল, কে জানে কেমনে কি খেলা হলো। প্রবাহের বাড়ি রহিতে কি পারি, যাই যাই কোথা কুল কি নাই। করহে চেতন কে আছো চেতন, কত দিনে আর ভাঙিবে স্বপন। কে আছো চেতন ঘুমাও না আর, দারুণ এ ঘোর নিবিড় আধার। করো তমনাশ হও হে প্রকাশ, তোমা বিনে আর নাহি কো উপায়। তব পদে চাই শরণ চাই। আমায় ধরো নিতাই, আমার প্রাণ যেন আজ করে রে কেমন। নিতাই জীবকে হরি নাম বিলাতে, উঠল গো ঢেউ প্রেম নদীতে। এখন সেই তরঙ্গে এখন আমি ভাসিয়া যাই। নিতাই যে দুঃখ আমার অন্তরে, দুঃখের কথা কইব কারে। জীবের দুঃখে এখন আমি ভাসিয়া যাই। প্রাণ ভরে আয় হরি হরি বলি, নেচে আয় জগাই মাধাই। কিশোরীর প্রেম নিবি আয়, প্রেমের জোয়ার বয়ে যায়। বহিছে রে প্রেম শতধারে, যে যত চায় তত পায়। প্রেমের কিশোরী প্রেম বিলায় সাধ করি, রাধার প্রেমের বল রে হরি। প্রেমে প্রাণ মত্ত করে, প্রেম তরঙ্গে প্রাণ নাচায়। রাধার প্রেমে হরি বলে, আয় 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 আয়। গান শুনিতে শুনিতে দুই তিনটি ভক্তের ভাব হইয়া গেল। খোকার অর্থাৎ মনীন্দ্রের লাটু নিরঞ্জনের পার্শ্বে বসিয়াছিলেন। গান হইয়া গেলে ঠাকুরের সহিত ডাক্তার আবার কথা কহিতেছেন। গতকল্য প্রতাপ মজুমদার ঠাকুরকে নাক্স ভূমিকা ঔষধ দিয়াছিলেন। ডাক্তার সরকার শুনিয়া বিরক্ত হইয়াছেন। ডাক্তার বলিলেন, আমি তো মরি নাই, নাক্স ভূমিকা দেওয়া। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, তোমার অবিদ্যা মরুক। ডাক্তার, আমার কোনো কালে অবিদ্যা নাই।
ডাক্তার অবিদ্যা মানে স্ত্রীলোক বুঝিয়াছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, না লো, সন্ন্যাসীর অবিদ্যা মা মরে যায় আর বিবেক সন্তান হয়। অবিদ্যা মা মরে গেলে অশৌচ হয়, তাই বলে সন্ন্যাসীকে ছুঁতে নাই। হরিবল্লভ আসিয়াছেন। ঠাকুর বলিতেছেন, তোমায় দেখলে আনন্দ হয়। হরিবল্লভ অতি বিনীত, মাদুরের নিচে মাটির উপর বসিয়া ঠাকুরকে পাখা করিতেছেন। হরিবল্লভ কটকের বড় উকিল। কাছে অধ্যাপক নীলমণি বসিয়া আছেন। ঠাকুর তাহার মান রাখিতেছেন ও বলিতেছেন, আজ আমার খুব দিন। কিয়ৎক্ষণ পরে ডাক্তার ও তাহার বন্ধু নীলমণি বিদায় গ্রহণ করিলেন। হরিবল্লভও আসিলেন। আসিবার সময় বলিলেন, আমি আবার আসব। দ্বাবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। জগন্মাতা কালী পূজা। শরৎকাল, অমাবস্যা রাত্রি 7টা। সেই উপরের ঘরেই পূজার সমস্ত আয়োজন হইয়াছে। নানাবিধ পুষ্প, চন্দন, বিল্বপত্র, জবা, পায়স ও নানাবিধ মিষ্টান্ন ঠাকুরের সম্মুখে ভক্তেরা আনিয়াছেন। ঠাকুর বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে ঘেরিয়া বসিয়া আছেন। শরৎ, শশী, রাম, গিরিশ, চুনিলাল, মাস্টার, রাখাল, নিরঞ্জন, ছোট নরেন, বিহারী প্রভৃতি অনেকগুলি ভক্ত। ঠাকুর বলিতেছেন, ধুনা আনো। কিয়ৎক্ষণ পরে ঠাকুর জগন্মাতাকে সমস্ত নিবেদন করিলেন। মাস্টার কাছে বসিয়া আছেন। মাস্টারের দিকে তাকাইয়া বলিতেছেন, একটু সবাই ধ্যান করো। ভক্তেরা সকলে একটু ধ্যান করিতেছেন। দেখিতে দেখিতে গিরিশ ঠাকুরের পাদপদ্মে মালা দিলেন। মাস্টারও গন্ধ পুষ্প দিলেন। তারপরেই রাখাল, তারপর রাম প্রভৃতি সকল ভক্তেরা চরণে ফুল দিতে লাগিলেন। নিরঞ্জন পায়ে ফুল দিয়া ব্রহ্মময়ী ব্রহ্মময়ী বলিয়া ভূমিষ্ঠ হইয়া পায়ে মাথা দিয়া প্রণাম করিতেছেন। ভক্তেরা সকলে জয় মা জয় মা ধ্বনি করিতেছেন। দেখিতে দেখিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইয়াছেন। কি আশ্চর্য! ভক্তেরা অদ্ভুত রূপান্তর দেখিতেছেন। ঠাকুরের জ্যোতির্ময় বদনমণ্ডল, 2 হস্তে বরাভয়। ঠাকুর নিস্পন্দ, বাহ্য শূন্য, উত্তরাশ্ব হইয়া বসিয়া আছেন। সাক্ষাৎ জগন্মাতা কি ঠাকুরের ভিতর আবির্ভূতা হইলেন? সকলে অবাক হইয়া এই অদ্ভুত বরাভয়দায়িনী জগন্মাতার মূর্তি দর্শন করিতেছেন। এইবারে ভক্তেরা স্তব করিতেছেন। এক একজন গান গাহিয়া স্তব করিতেছেন ও সকলে যোগদান করিয়া সমস্বরে গাইতেছেন। গিরিশ স্তব করিতেছেন। কেরে নিবিড় নীল কাদম্বনী সুর সমাজে, কেরে রক্তোৎপল চরণ যুগল হর উরস বিরাজে, কেরে রজনীকর নখরে বাস, দিনকর কত পদে প্রকাশ, মৃদু মৃদু হাস ভাস, ঘন 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 গরজে। আবার গাইতেছেন। দীনতারিণী দুরিতহারিণী, সত্যরজস্তম ত্রিগুণধারিণী, সৃজন পালন নিধনকারিণী, সগুণা নির্গুণা সর্বস্বরূপিণী। ত্বং হি কালী তারা পরমাকৃতি, ত্বং হি মীন কূর্ম বরাহ প্রভৃতি, ত্বং হি স্থল জল অনল অনিল, ত্বং হি বোম বোমকেশ প্রসবিনী, সাংখ্য পতঞ্জল মীমাংসক ন্যায়, তন্ন তন্ন জ্ঞানে ধ্যানে সদাধ্যায়, বৈশেষিক বেদান্ত ভ্রমে হয়ে ভ্রান্ত, তথাপি অদ্যাপি জানিতে পারেনি, নিরুপাধি আদি অন্তরহিত, করিতে সাধক জনার হিত, গণেশাদি পঞ্চরূপে কালবঞ্চ ভবভয়হরা ত্রিকালবর্তিনী। সাকার সাধকে তুমি যে সাকার, নিরাকার উপাসকে নিরাকার, কেহ কেহ কয় ব্রহ্ম জ্যোতির্ময়,
সেই তুমি নগতনয়া জননী, যে অবধি যার অভিসন্ধি হয়, সে অবধি সে পরব্রহ্ম কয়। তৎপরে তুরীয় অনির্বচনীয়, সকলই মা তারা ত্রিলোক ব্যাপিনী। বিহারী স্তব করিতেছেন। মনেরই বাসনা শ্যামা সবাসনা, শোনো মা বলি, হৃদয় মাঝে উদয় হইও মা। যখন হবে অন্তর্জলি, তখন আমি মনে মনে তুলব জবা বনে বনে। মিশাইয়ে ভক্তি চন্দন মা, পদে দিব পুষ্পাঞ্জলি। মণি গাহিতেছেন ভক্ত সঙ্গে। সকলে তোমারি ইচ্ছা, মা ইচ্ছাময়ী তারা তুমি। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলে তোমারি ইচ্ছা। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি। কারে দাও মা ইন্দ্রত্ব পদ, কারে কর অধগামী। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী। আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। তোমারই করুণায় মা সকলই হইতে পারে। অলঙ্ঘ পর্বত সম, বিঘ্ন বাধা যায় দূরে। তুমি মঙ্গল নিধান, করিস মঙ্গল বিধান। তবে কেন বৃথা মরি, ফলাফল চিন্তা করে। গান। গো আনন্দময়ী হয়ে মা, আমায় নিরানন্দ করো না। গান। নিবিড় আধারে মা তোর চমকেও রূপরাশি। ঠাকুর প্রকৃতিস্থ হইয়াছেন, আদেশ করিতেছেন এই গানটি গাইতে। গান। কখন কি রঙ্গে থাকো মা, শ্যামা সুধা তরঙ্গিনী। গান সমাপ্ত হইলে ঠাকুর আবার আদেশ করিতেছেন। গান। শিব সঙ্গে সদা রঙ্গে আনন্দে মগনা। সুধা পানে ঢল ঢল ঢলে, কিন্তু পড়ে না মা। ঠাকুর ভক্তবৃন্দের আনন্দের জন্য একটু পায়েস মুখে দিতেছেন, কিন্তু একেবারে ভাবে বিভোর, বাহ্যশূন্য হইলেন। কিয়ৎক্ষণ পরে ভক্তেরা সকলে ঠাকুরকে প্রণাম করিয়া প্রসাদ লইয়া বৈঠকখানা ঘরে গেলেন ও সকলে মিলিয়া আনন্দ করিতে করিতে সেই প্রসাদ পাইলেন। রাত ৯টা। ঠাকুর বলিয়া পাঠাইলেন, রাত হইয়াছে, সুরেন্দ্রের বাড়িতে আজ কালী পূজা হবে, তোমরা সকলে নিমন্ত্রণে যাও। ভক্তেরা আনন্দ করিতে করিতে সিমলা স্ট্রিটে সুরেন্দ্রের বাটিতে উপস্থিত হইলেন। সুরেন্দ্র অতি যত্ন সহকারে তাহাদিগকে উপরের বৈঠকখানা ঘরে লইয়া গিয়া বসাইলেন। বাটিতে উৎসব, সকলেই গীত বাদ্য ইত্যাদি লইয়া আনন্দ করিতেছেন। সুরেন্দ্রের বাটিতে প্রসাদ পাইয়া বাড়িতে ফিরিতে ভক্তদের প্রায় ২ প্রহরের অধিক রাত্রি হইয়াছিল। ত্রয়োবিংশ খণ্ড। কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ঈশ্বরের জন্য নরেন্দ্রের ব্যাকুলতা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে উপরের সেই পূর্ব পরিচিত ঘরে বসিয়া আছেন। দক্ষিণেশ্বর কালী মন্দির হইতে শ্রীযুক্ত রামচাটুর্যে তাহার কুশল সংবাদ লইতে আসিয়াছিলেন। ঠাকুর মনির সহিত সেই সকল কথা কহিতেছেন, বলিতেছেন, ওখানে দক্ষিণেশ্বরে কি এখন বড় ঠান্ডা? আজ ২১শে পৌষ, কৃষ্ণা চতুর্দশী, সোমবার ৪ঠা জানুয়ারি ১৮৮৬ খ্রিস্টাব্দ। অপরাহ্ন বেলা ৪টা বাজিয়া গিয়াছে। নরেন্দ্র আসিয়া বসিলেন। ঠাকুর তাহাকে মাঝে মাঝে দেখিতেছেন ও তাহার দিকে চাহিয়া ঈষৎ হাসিতেছেন, যেন তাহার স্নেহ উথলিয়া পড়িতেছে। মণিকে সংকেত করিয়া বলিতেছেন, কেঁদেছিল। ঠাকুর কিঞ্চিত চুপ করিলেন। আবার মণিকে সংকেত করিয়া বলিতেছেন, কাঁদতে কাঁদতে বাড়ি থেকে এসেছিল।
সকলে চুপ করিয়া আছেন। এইবার নরেন্দ্র কথা কহিতেছেন। নরেন্দ্র বলিলেন, ওখানে আজ যাব মনে করেছি। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কোথায়? নরেন্দ্র, দক্ষিণেশ্বরে, বেলতলায়, ওখানে রাত্রে ধুনি জ্বালাব। শ্রীরামকৃষ্ণ, না, ওরা ওই ম্যাগাজিনের কর্তৃপক্ষীয়রা দেবে না। পঞ্চবটী বেশ জায়গা, অনেক সাধু ধ্যান জপ করেছে, কিন্তু বড় শীত আর অন্ধকার। সকলে চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি সহাস্যে বলিলেন, পড়বি না? নরেন্দ্র ঠাকুর ও মণির দিকে চাহিয়া বলিলেন, একটা ঔষধ পেলে বাঁচি, যাতে পড়াটরা যা হয়েছে সব ভুলে যাই। শ্রীযুক্ত বুড়ো গোপাল বসিয়া আছেন। তিনি বলিতেছেন, আমিও ওই সঙ্গে যাব। শ্রীযুক্ত কালীপদ ঘোষ ঠাকুরের জন্য আঙ্গুর আনিয়াছিলেন। আঙ্গুরের বাক্স ঠাকুরের পার্শ্বে ছিল। ঠাকুর ভক্তদের আঙ্গুর বিতরণ করিতেছেন। প্রথমেই নরেন্দ্রকে দিলেন, তারপর হরিল লুঠের মতো ছড়াইয়া দিলেন। ভক্তেরা যে যেমন পাইলেন কুড়াইয়া লইলেন। ত্রয়োবিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। ঈশ্বরের জন্য শ্রীযুক্ত নরেন্দ্রের ব্যাকুলতা ও তীব্র বৈরাগ্য। সন্ধ্যা হইয়াছে। নরেন্দ্র নিচে বসিয়া তামাক খাইতেছেন ও নিভৃতে মণির কাছে নিজের প্রাণ কিরূপ ব্যাকুল গল্প করিতেছেন। নরেন্দ্র মণির প্রতি, গত শনিবার এখানে ধ্যান করছিলাম, হঠাৎ বুকের ভিতর কিরকম করে এলো। মণি, কুণ্ডলিনী জাগরণ। নরেন্দ্র, তাই হবে, বেশ বোধ হল, ইড়া পিঙ্গলা। হাজরাকে বললাম বুকে হাত দিয়ে দেখতে। কাল রবিবার, উপরে গিয়ে এর সঙ্গে দেখা করলাম, ওকে সব বললাম। আমি বললাম, সবাইয়ের হলো, আমায় কিছু দিন। সবাইয়ের হলো, আমার হবে না? মণি, তিনি তোমায় কি বললেন? নরেন্দ্র, তিনি বললেন, তুই বাড়ির একটা ঠিক করে আয় না, সব হবে। তুই কি চাস? আমি বললাম, আমার ইচ্ছা অমনি 3-4 দিন সমাধিস্থ হয়ে থাকব, কখনো কখনো একবার খেতে উঠব। তিনি বললেন, তুই তো বড় হীনবুদ্ধি, ও অবস্থার উঁচু অবস্থা আছে। তুই তো গান গাস, जो कुछ है सो तुही है। মণি, হাঁ, উনি সর্বদাই বলেন, যে সমাধি থেকে এসে দেখে তিনিই জীবজগৎ, এই সমস্ত হয়েছেন। ঈশ্বরকোটির এই অবস্থা হতে পারে। উনি বলেন, জীবকোটি সমাধি অবস্থা যদি লাভ করে আর নামতে পারে না। নরেন্দ্র, উনি বললেন, তুই বাড়ির একটা ঠিক করে আয়, সমাধি লাভের অবস্থার চেয়েও উঁচু অবস্থা হতে পারবে। আজ সকালে বাড়ি গেলাম, সকলে বকতে লাগলো আর বললে, কি হো হো করে বেড়াচ্ছিস? আইন এক্সামিন অর্থাৎ বিএল এত নিকটে, পড়াশোনা নাই, হো হো করে বেড়াচ্ছ। মণি, তোমার মা কিছু বললেন? নরেন্দ্র, না, তিনি খাওয়াবার জন্য ব্যস্ত। হরিণের মাংস ছিল, খেলুম, কিন্তু খেতে ইচ্ছা ছিল না। মণি, তারপর? নরেন্দ্র, দিদিমার বাড়িতে সেই পড়বার ঘরে পড়তে গেলাম। পড়তে গিয়ে পড়াতে একটা ভয়ানক আতঙ্ক এলো। পড়াটা যেন কি ভয়ের জিনিস, বুক আটুপাটু করতে লাগলো। অমন কান্না কখনো কাঁদি নাই। তারপর বইটই ফেলে দৌড়, রাস্তা দিয়ে ছুট, জুতো টুতো রাস্তায় কোথায় একদিকে পড়ে রইল। খড়ের গাদার কাছ দিয়ে যাচ্ছিলাম, গায়ে ময়ে খড়, আমি দৌড়চ্ছি কাশীপুরের রাস্তায়। নরেন্দ্র একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। নরেন্দ্র, বিবেক চূড়ামণি শুনে আরও মন খারাপ হয়েছে। শঙ্করাচার্য বলেন যে এই 3টি জিনিস অনেক তপস্যায় অনেক ভাগ্যে মেলে, মনুষ্যত্বং, মুমুক্ষত্বং, মহাপুরুষ সংশ্রয়। ভাবলাম, আমার তো 3টিই হয়েছে। অনেক তপস্যার ফলে মানুষ জন্ম হয়েছে, অনেক তপস্যার ফলে মুক্তির ইচ্ছা হয়েছে,
আর অনেক তপস্যার ফলে এরূপ মহাপুরুষের সঙ্গ লাভ হয়েছে। মণি: আহা! নরেন্দ্র: সংসার আর ভালো লাগে না। সংসারে যারা আছে তাদেরও ভালো লাগে না, দু একজন ছাড়া। নরেন্দ্র অমনি আবার চুপ করিয়া আছেন। নরেন্দ্রর ভিতর তীব্র বৈরাগ্য। এখনো প্রাণ আটুপাটু করিতেছে। নরেন্দ্র আবার কথা কহিতেছেন। নরেন্দ্র মণির প্রতি: আপনাদের শান্তি হয়েছে, আমার প্রাণ অস্থির হচ্ছে, আপনারাই ধন্য। মণি কিছু উত্তর করিলেন না, চুপ করিয়া আছেন। ভাবিতেছেন, ঠাকুর বলিয়াছিলেন ঈশ্বরের জন্য ব্যাকুল হতে হয়, তবে ঈশ্বর দর্শন হয়। সন্ধ্যার পরেই মণি উপরের ঘরে গেলেন। দেখলেন ঠাকুর নিদ্রিত। রাত্রি প্রায় 9টা। ঠাকুরের কাছে নিরঞ্জন, শশী। ঠাকুর জাগিয়া আছেন। থাকিয়া থাকিয়া নরেন্দ্রের কথাই বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ: নরেন্দ্রের অবস্থা কি আশ্চর্য! দেখো, এই নরেন্দ্র আগে সাকার মানত না। এর প্রাণ কিরূপ আটুপাটু হয়েছে দেখছিস? সেই যে আছে, একজন জিজ্ঞাসা করেছিল ঈশ্বরকে কেমন করে পাওয়া যায়। গুরু বললেন, এসো আমার সঙ্গে, তোমায় দেখিয়ে দিই কি হলে ঈশ্বরকে পাওয়া যায়। এই বলে একটা পুকুরে নিয়ে গিয়ে তাকে জলে চুবিয়ে ধরলেন। খানিকক্ষণ পরে তাকে ছেড়ে দেওয়ার পর শিষ্যকে জিজ্ঞাসা করলেন, তোমার প্রাণটা কিরকম হচ্ছিল? সে বললে, প্রাণ যায় যায় হচ্ছিল। ঈশ্বরের জন্য প্রাণ আটুবাটু করলে জানবে যে দর্শনের আর দেরি নাই। অরুণ উদয় হলে, পূর্ব দিক লাল হলে বুঝা যায় সূর্য উঠবে। ঠাকুরের আজ অসুখ বাড়িয়াছে, শরীরের এত কষ্ট, তবুও নরেন্দ্র সম্বন্ধে এই সকল কথা সংকেত করিয়া বলিতেছেন। নরেন্দ্র এই রাত্রেই দক্ষিণেশ্বরে চলিয়া গিয়াছেন। গভীর অন্ধকার, অমাবস্যা পড়িয়াছে। নরেন্দ্রের সঙ্গে 2-1টি ভক্ত। মণি রাত্রে বাগানেই আছেন। স্বপ্নে দেখিতেছেন সন্ন্যাসী মণ্ডলের ভিতর বসিয়া আছেন। ত্রয়োবিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। ভক্তদের তীব্র বৈরাগ্য, সংসার ও নরক যন্ত্রণা। পরদিন মঙ্গলবার, 5ই জানুয়ারি, 22শে পৌষ। অনেকক্ষণ অমাবস্যা আছে। বেলা 4টা বাজিয়াছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ শয্যায় বসিয়া আছেন। মণির সহিত নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, ক্ষীরোদ যদি গঙ্গাসাগর যায় তাহলে তুমি কম্বল একখানা কিনে দিও। মণি বলিলেন, যে আজ্ঞা। ঠাকুর একটু চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বললেন, আচ্ছা, ছোকরাদের এ কি হচ্ছে বলো দেখি? কেউ শ্রীক্ষেত্রে পালাচ্ছে, কেউ গঙ্গাসাগরে। বাড়ি ত্যাগ করে করে সব আসছে। দেখো না নরেন্দ্র, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া বোধ হয়, আত্মীয়রা কালসাপ বোধ হয়। মণি বলিলেন, আজ্ঞা, সংসারে ভারী যন্ত্রণা। শ্রীরামকৃষ্ণ বলিলেন, নরক যন্ত্রণা জন্ম থেকে। দেখছ না মাখ ছেলে নিয়ে কি যন্ত্রণা। মণি বলিলেন, আজ্ঞা হাঁ, আর আপনি বলেছিলেন ওদের যারা সংসারে ঢুকে নাই তাদের লেনা দেনা নাই, লেনা দেনার জন্য আটকে থাকতে হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, দেখছ না নিরঞ্জনকে, তোর এই নে, আমার এই দে, ব্যাস, আর কোনো সম্পর্ক নাই, পেছুটান নাই। কামিনী কাঞ্চনী সংসার। দেখো না, টাকা থাকলেই বাঁধতে ইচ্ছা করে। মণি হো হো করিয়া হাসিয়া ফেলিলেন। ঠাকুরও হাসিলেন। মণি বলিলেন, টাকা বার করতে অনেক হিসাব আসে। উভয়ের হাস্য। তবে দক্ষিণেশ্বরে বলেছিলেন, ত্রিগুণাতীত হয়ে সংসারে থাকতে পারলে এক হয়। শ্রীরামকৃষ্ণ বলিলেন, হাঁ, বালকের মতো। মণি বলিলেন, আজ্ঞা, কিন্তু বড় কঠিন, বড় শক্তি চাই। ঠাকুর একটু চুপ করিয়া আছেন। মণি, কাল ওরা দক্ষিণেশ্বরে ধ্যান করতে গেল, আমি স্বপ্ন দেখলাম। শ্রীরামকৃষ্ণ, কি দেখলে? মণি, দেখলাম যেন নরেন্দ্র প্রভৃতি সন্ন্যাসী হয়েছেন, ধুনি জেলে বসে আছেন, আমিও তাদের মধ্যে বসে আছি।
ওরা তামাক খেয়ে ধোঁয়া মুখ দিয়ে বার করছে। আমি বললাম, গাঁজার ধোঁয়ার গন্ধ। শ্রীরামকৃষ্ণ বলিলেন, মনে ত্যাগ হলেই হল, তাহলেও সন্ন্যাসী। ঠাকুর চুপ করিয়া আছেন, আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কিন্তু বাসনায় আগুন দিতে হয়, তবে তো। মণি, বড়বাজারে মারোয়াড়িদের পণ্ডিতজিকে বলেছিলেন, ভক্তি কামনা আমার আছে। ভক্তি কামনা বুঝি কামনার মধ্যে নয়? শ্রীরামকৃষ্ণ, যেমন হিঞ্চে শাক, শাকের মধ্যে নয়, পিত্ত দমন হয়। আচ্ছা, এত আনন্দ ভাব এসব কোথায় গেল? মণি, বোধহয় গীতায় যে ত্রিগুণাতীতের কথা বলা আছে সেই অবস্থা হয়েছে। সত্য রজ তমগুণ নিজে নিজে কাজ করছে। আপনি স্বয়ং নির্লিপ্ত, সত্যগুণেতেও নির্লিপ্ত। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বালকের অবস্থায় রেখেছে। আচ্ছা, দেহ কি এবার থাকবে না? ঠাকুর ও মণি চুপ করিয়া আছেন। নরেন্দ্র নিচে হইতে আসিলেন। একবার বাড়ি যাইবেন, বন্দোবস্ত করিয়া আসিবেন। পিতার পরলোক প্রাপ্তির পর তাহার মা ও ভাইরা অতি কষ্টে আছেন, মাঝে মাঝে অন্ন কষ্ট। নরেন্দ্র একমাত্র তাহাদের ভরসা, তিনি রোজগার করিয়া তাহাদের খাওয়াইবেন। কিন্তু নরেন্দ্রের আইন পরীক্ষা দেওয়া হইল না। এখন তীব্র বৈরাগ্য, তাই আজ বাড়ির কিছু বন্দোবস্ত করিতে কলিকাতায় যাইতেছেন। একজন বন্ধু তাহাকে 100 টাকা ধার দিবেন, সেই টাকায় বাড়ির 3 মাসের খাওয়ার জোগাড় করিয়া দিয়া আসিবেন। নরেন্দ্র বলিলেন, যাই বাড়ি একবার। মণির প্রতি বলিলেন, মহিম চক্রবর্তীর বাড়ি হয়ে যাচ্ছি, আপনি কি যাবেন? মণির যাইবার ইচ্ছা নাই। ঠাকুর তাহার দিকে তাকাইয়া নরেন্দ্রকে জিজ্ঞাসা করিতেছেন, কেন? নরেন্দ্র বলিলেন, ওই রাস্তা দিয়ে যাচ্ছি, তার সঙ্গে বসে একটু গল্প টল্প করব। ঠাকুর এক দৃষ্টে নরেন্দ্রকে দেখিতেছেন। নরেন্দ্র, এখানকার একজন বন্ধু বলেছেন আমায় 100 টাকা ধার দিবেন, সেই টাকাতে বাড়ির 3 মাসের বন্দোবস্ত করে আসব। ঠাকুর চুপ করিয়া আছেন, মণির দিকে তাকাইলেন। মণি নরেন্দ্রকে বলিলেন, না, তোমরা এগো, আমি পরে যাব। চতুর্বিংশ খণ্ড। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে সাঙ্গপাঙ্গ সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। ভক্তের জন্য শ্রীরামকৃষ্ণের দেহ ধারণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কাশীপুরের বাগানে রহিয়াছেন। সন্ধ্যা হইয়া গিয়াছে। ঠাকুর অসুস্থ। উপরের হলঘরে উত্তরাস্য হইয়া বসিয়া আছেন। নরেন্দ্র ও রাখাল দুইজনে পদসেবা করিতেছেন। মণি কাছে বসিয়া আছেন। ঠাকুর ইঙ্গিত করিয়া তাহাকে পদসেবা করিতে বলিলেন। মণি পদসেবা করিতেছেন। আজ রবিবার, 14 মার্চ 1886, 2রা চৈত্র, ফাল্গুন শুক্লা নবমী। গত রবিবারে ঠাকুরের জন্মতিথি উপলক্ষে বাগানে পূজা হইয়া গিয়াছে। গত বর্ষে জন্ম মহোৎসব দক্ষিণেশ্বর কালীবাড়িতে খুব ঘটা করিয়া হইয়াছিল। এবার তিনি অসুস্থ। ভক্তেরা বিষাদ সাগরে ডুবিয়া আছেন। পূজা হইল, নামমাত্র উৎসব হইল। ভক্তেরা সর্বদাই বাগানে উপস্থিত আছেন ও ঠাকুরের সেবা করিতেছেন। শ্রী শ্রী মা ওই সেবায় নিশিদিন নিযুক্ত। ছোকরা ভক্তেরা অনেকেই সর্বদা থাকেন। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন, শরৎ, শশী, বাবুরাম, যোগিন, কালী, লাটু প্রভৃতি। বয়স্ক ভক্তেরা মাঝে মাঝে থাকেন ও প্রায় প্রত্যহ আসিয়া ঠাকুরকে দর্শন করেন বা তাহার সংবাদ লইয়া যান। তারক, সিঁথির গোপাল ইহারাও সর্বদা থাকেন। ছোট গোপালও থাকেন। ঠাকুর আজও বিশেষ অসুস্থ। রাত্রি 2 প্রহর। আজ শুক্লপক্ষের নবমী তিথি। চাঁদের আলোয় উদ্যানভূমি যেন আনন্দময় হইয়া রহিয়াছে। ঠাকুরের কঠিন পীড়া। চন্দ্রের বিমল কিরণ দর্শনে ভক্ত হৃদয়ে আনন্দ নাই।
যেমন একটি নগরীর মধ্যে সকলই সুন্দর, কিন্তু শত্রু সৈন্য অবরোধ করিয়াছে, চতুর্দিক নিস্তব্ধ, কেবল বসন্তানীল স্পর্শে বৃক্ষপত্রের শব্দ হইতেছে। উপরের হলঘরে ঠাকুর শুইয়া আছেন, ভারী অসুস্থ, নিদ্রা নাই। দুই একটি ভক্ত নিঃশব্দে কাছে বসিয়া আছেন, কখন কি প্রয়োজন হয়। এক একবার তন্দ্রা আসিতেছে ও ঠাকুরকে নিদ্রাগত প্রায় বোধ হইতেছে। এ কি নিদ্রা না মহাযোগ? যস্মিন স্থিত ন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। এ কি সেই যোগাবস্থা? মাস্টার কাছে বসিয়া আছেন, ঠাকুর ইঙ্গিত করিয়া আরও কাছে আসিতে বলিতেছেন। ঠাকুরের কষ্ট দেখিলে পাষাণ বিগলিত হয়। মাস্টারকে আস্তে আস্তে অতি কষ্টে বলিতেছেন, তোমরা কাঁদবে বলে এত ভোগ করছি, সবাই যদি বলো যে এত কষ্ট, তবে দেহ যাক, তাহলে দেহ যায়। কথা শুনিয়া ভক্তদের হৃদয় বিদীর্ণ হইতেছে। যিনি তাহাদের পিতা, মাতা, রক্ষাকর্তা, তিনি এই কথা বলিতেছেন। সকলে চুপ করিয়া আছেন। কেহ ভাবিতেছেন এরই নাম ক্রুসিফিকশন, ভক্তের জন্য দেহ বিসর্জন। গভীর রাত্রি, ঠাকুরের অসুখ আরও যেন বাড়িতেছে। কি উপায় করা যায়? কলিকাতায় লোক পাঠানো হইল। শ্রীযুক্ত উপেন্দ্র ডাক্তার আর শ্রীযুক্ত নবগোপাল কবিরাজকে সঙ্গে করিয়া গিরিশ সেই গভীর রাত্রে আসিলেন। ভক্তেরা কাছে বসিয়া আছেন। ঠাকুর একটু সুস্থ হইতেছেন, বলিতেছেন, দেহের অসুখ তা হবে, দেখছি পঞ্চভূতের দেহ। গিরিশের দিকে তাকাইয়া বলিতেছেন, অনেক ঈশ্বরীয় রূপ দেখছি, তার মধ্যে এই রূপটিও, অর্থাৎ নিজের মূর্তি দেখছি। চতুর্বিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। সমাধি মন্দিরে। পরদিন সকালবেলা, আজ সোমবার, ৩রা চৈত্র, ১৫ই মার্চ ১৮৮৬। বেলা ৭টা-৮টা হইবে। ঠাকুর একটু সামলাইয়াছেন ও ভক্তদের সহিত আস্তে আস্তে কখনো ইশারা করিয়া কথা কহিতেছেন। কাছে নরেন্দ্র, রাখাল, মাস্টার, লাটু, সিঁথির গোপাল প্রভৃতি। ভক্তদের মুখে কথা নাই। ঠাকুরের পূর্বরাত্রির দেহের অবস্থা স্মরণ করিয়া তাহারা বিষাদ গম্ভীর মুখে চুপ করিয়া বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের দিকে তাকাইয়া ভক্তদের প্রতি, কি দেখছি জানো? তিনি সব হয়েছেন। মানুষ আর যা জীব দেখছি যেন চামড়ার সব তৈরি। তার ভিতর থেকে তিনি হাত পা মাথা নাড়ছেন। যেমন একবার দেখেছিলাম, মোমের বাড়ি, বাগান, রাস্তা, মানুষ, গরু সব মোমের, সব এক জিনিসে তৈরি। দেখছি সেই কামার, সেই বলি, সেই হাড়িকাঠ হয়েছে। ঠাকুর কি বলিতেছেন, জীবের দুঃখে কাতর হইয়া তিনি নিজের শরীর জীবের মঙ্গলের জন্য বলিদান দিতেছেন? ঈশ্বরী কামার, বলি, হাঁড়িকাঠ হইয়াছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর ভাবে বিভোর হইয়া বলিতেছেন, আহা আহা। আবার সেই ভাবাবস্থা। ঠাকুর বাহ্য শূন্য হইতেছেন। ভক্তেরা কিংকর্তব্য বিমূঢ় হইয়া চুপ করিয়া বসিয়া আছেন। ঠাকুর একটু প্রকৃতিস্থ হইয়া বলিতেছেন, এখন আমার কোনো কষ্ট নাই, ঠিক পূর্বাবস্থা। ঠাকুরের এই সুখ দুঃখের অতীত অবস্থা দেখিয়া ভক্তেরা অবাক হইয়া রহিয়াছেন। লাটুর দিকে তাকাইয়া আবার বলিতেছেন, ওই লোটো মাথায় হাত দিয়ে বসে রয়েছে, তিনি অর্থাৎ ঈশ্বরী মাথায় হাত দিয়ে যেন রয়েছেন। ঠাকুর ভক্তদের দেখিতেছেন ও স্নেহে যেন বিগলিত হইতেছেন। যেমন শিশুকে আদর করে, সেইরূপ রাখাল ও নরেন্দ্রকে আদর করিতেছেন। তাহাদের মুখে হাত বুলাইয়া আদর করিতেছেন। কিয়ৎ পরে মাস্টারকে বলিতেছেন,
শরীরটা কিছুদিন থাকতো, লোকেদের চৈতন্য হতো। ঠাকুর আবার চুপ করিয়া আছেন। ঠাকুর আবার বলিতেছেন, তা রাখবে না। ভক্তেরা ভাবিতেছেন ঠাকুর আবার কি বলিবেন। ঠাকুর আবার বলিতেছেন, তা রাখবে না। সরল মূর্খ দেখে পাছে লোকে সব ধরে পড়ে, সরল মূর্খ পাছে সব দিয়ে ফেলে। একে কলিতে ধ্যান জপ নাই। রাখাল সস্নেহে, আপনি বলুন যাতে আপনার দেহ থাকে। শ্রীরামকৃষ্ণ, সেই ঈশ্বরের ইচ্ছা। নরেন্দ্র, আপনার ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা এক হয়ে গেছে। ঠাকুর চুপ করিয়া আছেন, যেন কি ভাবিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্র রাখালাদি ভক্তের প্রতি, আর বললে কই হয়, এখন দেখছি এক হয়ে গেছে। ননদিনীর ভয়ে কৃষ্ণকে শ্রীমতী বললেন, তুমি হৃদয়ের ভিতর থাকো। যখন আবার ব্যাকুল হয়ে কৃষ্ণকে দর্শন করিতে চাইলেন, এমনি ব্যাকুলতা যেমন বেড়াল আঁচড় পাঁচড় করে, তখন কিন্তু আর বেরোয় না। রাখাল ভক্তদের প্রতি মৃদু স্বরে গৌরবতারের কথা বলছেন। চতুর্বিংশ খণ্ড, তৃতীয় পরিচ্ছেদ। গুহ্য কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও তাঁহার সাঙ্গপাঙ্গ। ভক্তেরা নিস্তব্ধ হইয়া বসিয়া আছেন। ঠাকুর ভক্তদের সস্নেহে দেখিতেছেন, নিজের হৃদয়ে হাত রাখিলেন। কি বলিবেন? শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদিকে বলিলেন, এর ভিতর দুটি আছেন, একটি তিনি। ভক্তেরা অপেক্ষা করিতেছেন আবার কি বলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, একটি তিনি আর একটি ভক্ত হয়ে আছে। তারই হাত ভেঙেছিল, তারই এই অসুখ করেছে, বুঝেছ? ভক্তেরা চুপ করিয়া বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কারেই বা বলবো, কেই বা বুঝবে? কিয়ৎক্ষণ পরে ঠাকুর আবার কথা কহিতেছেন। তিনি মানুষ হয়ে, অবতার হয়ে ভক্তদের সঙ্গে আসেন, ভক্তেরা তাঁরই সঙ্গে আবার চলে যায়। রাখাল বলিলেন, তাই আমাদের আপনি যেন ফেলে না যান। ঠাকুর মৃদু মৃদু হাসিতেছেন, বলিতেছেন, বাউলের দল হঠাৎ এলো, নাচলে, গান গাইলে, আবার হঠাৎ চলে গেল। এলো গেল, কেউ চিনলে না। ঠাকুরও সকলের ঈষৎ হাস্য। কিয়ৎক্ষণ আবার চুপ করিয়া ঠাকুর আবার বলিতেছেন, দেহ ধারণ করলে কষ্ট আছেই। এক একবার বলি আর যেন আসতে না হয়। তবে কি একটা কথা আছে, নিমন্ত্রণ খেয়ে খেয়ে আর বাড়ির কড়াইয়ের ডাল ভাত ভালো লাগে না। আর যে দেহ ধারণ করা, এটি ভক্তদের জন্য। ঠাকুর ভক্তের নৈবেদ্য, ভক্তের নিমন্ত্রণ, ভক্ত সঙ্গে বিহার ভালোবাসেন, এই কথা কি বলিতেছেন? ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি বলিলেন, চণ্ডাল মাংসের ভার নিয়ে যাচ্ছিল, শঙ্করাচার্য গঙ্গা নিয়ে কাছ দিয়ে যাচ্ছিলেন। চণ্ডাল হঠাৎ তাঁকে ছুঁয়ে ফেলেছিল। শঙ্কর বিরক্ত হয়ে বললেন, তুই আমায় ছুঁয়ে ফেললি? সে বললে, ঠাকুর, তুমিও আমায় ছোঁ নাই, আমিও তোমায় ছুঁই নাই। তুমি বিচার করো, তুমি কি দেহ, তুমি কি মন, তুমি কি বুদ্ধি, কি তুমি? বিচার করো। শুদ্ধ আত্মা নির্লিপ্ত, সত্য রজ তম, তিন গুণ, কোনো গুণে লিপ্ত নয়। ব্রহ্ম কিরূপ জানিস? যেমন বায়ু, দুর্গন্ধ, ভালো গন্ধ সব বায়ুতে আসছে, কিন্তু বায়ু নির্লিপ্ত। নরেন্দ্র বলিলেন, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ, গুণাতীত, মায়াতীত, অবিদ্যা মায়া, বিদ্যা মায়া দুয়েরই অতীত। কামিনী কাঞ্চন অবিদ্যা। জ্ঞান, বৈরাগ্য, ভক্তি এসব বিদ্যার ঐশ্বর্য। শঙ্করাচার্য বিদ্যা মায়া রেখেছিলেন। তুমি আর এরা যে আমার জন্য ভাবছ, এই ভাবনা বিদ্যা মায়া। বিদ্যা মায়া ধরে ধরে সেই ব্রহ্মজ্ঞান লাভ হয়। যেমন সিঁড়ির উপরের পৈটে, তারপর ছাদ। কেউ কেউ ছাদে পৌঁছনোর পরও সিঁড়িতে আনাগোনা করে। জ্ঞান লাভের পরও বিদ্যার আমি রাখে,
লোকশিক্ষার জন্য, আবার ভক্তি আস্বাদ করার জন্য, ভক্তের সঙ্গে বিলাস করার জন্য। নরেন্দ্রাদি ভক্তেরা চুপ করিয়া আছেন। ঠাকুর কি এ সমস্ত নিজের অবস্থা বলিতেছেন? নরেন্দ্র বলিলেন, কেউ কেউ রাগে আমার উপর, ত্যাগ করবার কথায়। শ্রীরামকৃষ্ণ মৃদুস্বরে বলিলেন, ত্যাগ দরকার। ঠাকুর নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখাইয়া বলিতেছেন, একটা জিনিসের পর যদি আরেকটা জিনিস থাকে, প্রথম জিনিসটা পেতে গেলে ও জিনিসটা সরাতে হবে না। একটা না সরালে আরেকটা কি পাওয়া যায়? নরেন্দ্র, আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে মৃদুস্বরে বলিলেন, সেই ময় দেখলে আর কিছু কি দেখা যায়? নরেন্দ্র, সংসার ত্যাগ করতে হবেই। শ্রীরামকৃষ্ণ, যা বললুম সেই ময় দেখলে কি আর কিছু দেখা যায়? সংসার ফংসার আর কিছু দেখা যায়? তবে মনে ত্যাগ। এখানে যারা আসে কেউ সংসারী নয়। কারো কারো একটু ইচ্ছা ছিল মেয়ে মানুষের সঙ্গে থাকা, সেই ইচ্ছাটুকু হয়ে গেল। রাখাল, মাস্টার প্রভৃতির ঈষৎ হাস্য। ঠাকুর নরেন্দ্রকে সস্নেহে দেখিতেছেন। দেখিতে দেখিতে যেন আনন্দে পরিপূর্ণ হইতেছেন। ভক্তদের দিকে তাকাইয়া বলিতেছেন, খুব। নরেন্দ্র ঠাকুরকে সহাস্যে বলিতেছেন, খুব কি? শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলিলেন, খুব ত্যাগ হয়ে আসছে। নরেন্দ্র ভক্তেরা চুপ করিয়া আছেন ও ঠাকুরকে দেখিতেছেন। এইবার রাখাল কথা কহিতেছেন। রাখাল ঠাকুরকে সহাস্যে বলিলেন, নরেন্দ্র আপনাকে খুব বুঝছে। ঠাকুর হাসিতেছেন ও বলিতেছেন, হাঁ, আবার দেখছি অনেকে বুঝছে। মাস্টারের প্রতি, নাগা? মাস্টার বলিলেন, আজ্ঞা হাঁ। ঠাকুর নরেন্দ্র ও মণিকে দেখিতেছেন ও হস্তের দ্বারা ইঙ্গিত করিয়া রাখালাদি ভক্তদিগকে দেখাইতেছেন। প্রথম ইঙ্গিত করিয়া নরেন্দ্রকে দেখাইলেন, তারপর মণিকে দেখাইলেন। রাখাল ঠাকুরের ইঙ্গিত বুঝিয়াছেন ও কথা কহিতেছেন। রাখাল সহাস্যে শ্রীরামকৃষ্ণের প্রতি বলিলেন, আপনি বলছেন নরেন্দ্রের বীর ভাব আর এর সখী ভাব। ঠাকুর হাসিতেছেন। নরেন্দ্র সহাস্যে বলিলেন, ইনি বেশি কথা কন না আর লাজুক, তাই বুঝি বলছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে নরেন্দ্রকে বলিলেন, আচ্ছা আমার কি ভাব? নরেন্দ্র বলিলেন, বীর ভাব, সখী ভাব, সব ভাব। ঠাকুর এই কথা শুনিয়া যেন ভাবে পূর্ণ হইলেন। হৃদয়ে হাত রাখিয়া কি বলিতেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রাদি ভক্তদিগকে বলিলেন, দেখছি এর ভিতর থেকেই যা কিছু। নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া জিজ্ঞাসা করিতেছেন, কি বুঝলি? নরেন্দ্র বলিলেন, যা কিছু, অর্থাৎ যত সৃষ্ট পদার্থ সব আপনার ভিতর থেকে। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি আনন্দে বলিলেন, দেখছিস? ঠাকুর নরেন্দ্রকে একটু গান গাইতে বলিতেছেন। নরেন্দ্র সুর করিয়া গাহিতেছেন। নরেন্দ্রর ত্যাগের ভাব গাহিতেছেন, নলিনী দলগত জলমতি তরলম তদ্বজ্জীবনম অতিশয় চপলম ক্ষণমিহ সজ্জন সঙ্গতিরেকা ভবতি ভবার্ণবতরণে নৌকা। দুই এক চরণ গানের পরেই ঠাকুর নরেন্দ্রকে ইঙ্গিত করিয়া বলিতেছেন, ও কি, ও কি, ও সব ভাব অতি সামান্য। নরেন্দ্র এইবার সখী ভাবের গান গাহিতেছেন। কাহে সই জিয়ত মরত কি বিধান, কাহে সই জিয়ত মরত কি বিধান। ব্রজ কি কিশোর সই কাহা গেল ভাগই, ব্রজ জন টুটাইল পরাণ। কাহে সই জিয়ত মরত কি বিধান। মিলি সই নাগরী ভুলি গেই মাধব, রূপবিহীন গোপ কুঁয়ারি। কো জানে প্রিয় সই রসময় প্রেমিক, হেন বধূ রূপ কি ভাখারি। আগে নাহি বুঝনু রূপ হেরি ভুলনু, হৃদি কইনু চরণ যুগল। যমুনা সলিলে সই আবতনু ডারব,
আন সখী ভখিব গরল, কিবা কানন বল্লরী, গল বেঢ়ি বাঁধই, নবীন তমালে দিব ফাঁস। নহে শ্যাম 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 শ্যাম, শ্যাম নাম জপই, ছাড় তনু করিব বিনাশ। গান শুনিয়া ঠাকুর ও ভক্তেরা মুগ্ধ হইয়াছেন। ঠাকুর ও রাখালের নয়ন দিয়া প্রেমাশ্রু পড়িতেছে। নরেন্দ্র আবার ব্রজগোপীর ভাবে মাতোয়ারা হইয়া কীর্তনের সুরে গাহিতেছে। তুমি আমার, আমার বধূ, কি বলি, কি বলি তোমায় নাথ, কি জানি কি বলি, আমি অভাগিনী নারী জাতি। তুমি হত কি দর্পণ, মাথ কি ফুল, তোমায় ফুল করে কেশে পরব বধূ। তোমায় করবীর সনে লুকায়ে লুকায়ে রাখব বধূ। শ্যাম ফুল পরিলে কেউ নখেতে নাড়বে, তুমি নয়নের অঞ্জন বয়ানের তাম্বুল। তোমায় শ্যাম অঞ্জন করে একে পরব বধূ। শ্যাম অঞ্জন পড়েছি বলে কেউ নখতে নাড়বে। তুমি অঙ্গ কি মৃগমদ, গিমু কি হার, শ্যাম চন্দন মাখি শীতল হবে বধূ। তোমার হার কণ্ঠে পরব বধূ, তুমি দেহ কি সর্বস্ব, গেহ কি সার। পাখি কো পাখ, मीनो को पानी, तेओ से हम बधू तुआ मानी।